সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি বাড়াই ভিকুরা, মানিকগঞ্জ সদর। দর্শক, সামনে 2024 কুরবানি, আর কুরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন টিভি সেটের সামনে অথবা মোবাইল ফোন হাতে নিয়ে। কারণটা হলো যে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলেন, কত বড় গরু প্রস্তুত করলেন, কি খাবার দাবার দিচ্ছেন, সেইগুলো দেখার জন্য। আজকে আমরা চলে আসছি সেই বাড়াই ভিকুরা প্রত্যন্ত একটা গ্রামে। একজন নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি চমৎকার একটি গরু প্রস্তুত করেছেন। দেখতেই পাচ্ছেন দর্শক, বের করার লোক নেই আসলে, যার কারণে বাইরে বের করা সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি সুবিশাল পাহাড়ের মতো গরুটি, দেখতে পাচ্ছেন এক মা যত্ন নিচ্ছে। গরুর মা বলে খ্যাত উনি। গরুর মা বলে খ্যাত আসলে কিভাবে এই নামকরণটা হলো আমরা তার কাছ থেকে জানবো। দেখতে পাচ্ছেন গরুকে আদর করা হচ্ছে এবং সন্তানের চেয়েও বেশি যত্ন করে লালন পালন করেছেন। তো চলুন আমরা কথা বলি সেই নারী উদ্যোক্তার সাথে, গরুর মায়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই। কি নাম আপনার? আমার নাম মালেকা। মালেকা। কিন্তু আমরা শুনলাম যে আপনি গরুর মা। গরুর মা হইতো। হ্যাঁ, গরুর মা হইতো আমি। গরুর মা কেন? মানে কি মানুষ ডাকে না কি বলেন তো? মানুষ ডাকবো কে? গরু পালি, লালন পালন করি আমি ছোট কাল গুনে। আবার গরু টরু পাইলে টাইলে খাদ আমরা চলি। আচ্ছা, ছোটকাল থেকে গরু পালেন? হ্যাঁ। তার মানে বাবার বাড়ি থাকতেই? বাবার বাড়ি থাকতো পালছি। আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বামীর বাড়ি ওই যে ওইটাই বাবার বাড়ি আমার। এইখানে বাবার বাড়ি? ওই যে তার এক গরু দেখলেন। আচ্ছা আচ্ছা, ওইটা আমার বাবার তার বাড়ি। মানে বাবার বাড়ি কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, এই জন্য গরু পালন বলে সবাই গরুর মা বলে বলে, তাই না? হ্যাঁ। এই যে গরুর মা বলে বলে কেমন লাগে আপনার কাছে? ভালোই লাগে। ভালো লাগে? হ্যাঁ, আমি গরু না পাললে থাকা পাই না। থাকতে পারেন না? না, আমি অসুস্থ হয়ে গেল আমি গরু পালি। অসুস্থ হয়ে গেলেও? হ্যাঁ, আমি তো অসুস্থ আচ্ছা আচ্ছা, হই। কারণটা কি? কারণটা আমার এই গরু পালা ভালো লাগে, পয়সা পাই, কষ্ট করি পয়সা পাই। আমার তার করে খাটুয়া মানুষ নাই, আমার খাই পেট নাই, খাইতে হয় না। আচ্ছা আচ্ছা, আমার স্বামী খাটা পারে না, আমি খাটা, ওই আমরা এই পাইলেই খাই। আচ্ছা, আমরা কয়টি গরু দেখতেছি, ওইটা কি বাড়িওয়ালা যে গরুকে গোসল করাচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাড়িওয়ালাও আছে এখানে দর্শক, হ্যাঁ। দেখতেই পাচ্ছেন। তাহলে গরু লালন পালনটা বা গরুর মানে অরিজিনাল মালিক হলো গরুর মা নাকি? হ্যাঁ, গরুর মা। দর্শক, খুবই ভালো লাগতেছে যে গরুর মা আসলে গরু সন্তানেরও মা তিনি। আচ্ছা, কয় সন্তানের জননী আপনি? 3 সন্তান। 3 সন্তান। আচ্ছা, 3 জন সন্তান। 3 জন সন্তান কি ছেলে কয়জন, মেয়ে কয়জন? 2টা মেয়ে একটা ছেলে। 2টা মেয়ে একটা ছেলে। কিন্তু আপনার সামনে তো আরেকটা ছেলে দেখতে পাচ্ছি। এই যে এটা আমার ছেলে। এটাই ছেলে? এটাই ছেলে? তাহলে 2 মেয়ে আর এক ছেলে নাকি আরো ছেলে আছে? আরেক ছেলে আছে, আল্লাহ রাখছে আপনাকে দোয়ায়। আরো আছে? কোথায় ছেলে? বিদেশ। বিদেশ থাকে? আমার সাথে যোগাযোগ নাই। কত বছর থাকে? 20 বছর। 20 বছর? আমার কষ্ট, আমি এই জন্য গরু বছর পাইলা খাই। আচ্ছা, যোগাযোগ নাই কেন? আল্লাহ জানে, আল্লাহ পাক জানে আমার কি কষ্ট, আমি কইতে পারব। আচ্ছা, পাঠাইছেন কি আপনারা? পাঠাইছিও, আবার ও ইচ্ছা করেই গেছে। স্কুলে পড়ালেখা করতে হয়েছে গেছে। কোন দেশে গেছিল? মালয়েশিয়া। মালয়েশিয়া? কোনো যোগাযোগ নাই? না। কতদিন হলো যোগাযোগ নাই? 20 বছর। 20 বছর? সে কি আছে জীবিত নাকি? মানুষের মুখে উড়ে উড়ে হুনি আছে, আমি তো দেখি না, আমি তো শুনিও না। আচ্ছা, মানে নাইলে আমার এই কষ্ট করে এই যে অগো পাইলাম খাই, আমি এখন চলি আর কি করুম। আচ্ছা, মানে এই গরু লালন পালন করে ছেলের মানে কথা ভুলে থাকেন নাকি? ভুলেই তো থাকি, কাজ করি, এই যে লইয়া সারাদিন থাকি, গাড়ির গুছ আনি, খাওয়াই, যা পাই খাদ্য খাওয়াই, কষ্ট করি। আপনার ছেলের নাম কি ছিল? আমার ছেলের নাম হাবিবুর রহমান। হাবিবুর রহমান। মানে যাওয়ার পর থেকে আর কোনো খোঁজ পান নাই? না, 2-1 মাস কষ্ট আসল, 2-1 বছর সেই সময় খোঁজ পাইছি, আর খোঁজ পাইনি। আপনার ছেলে বেঁচে আছে, তারা কি কোনো যোগাযোগ করালেন আপনার সাথে? না, তারা এই বিদেশে মনে খবর কয় যে অমুকখানে দেখছি, অমুকখানে দেখছি। আমার বাপ মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার মাই মরে গেছে, তাও দেখাশোনা করে নাই। আমার শাশুড়ি মরছে। সবার আলেভালের বড়, কত কষ্ট আমার। আমি সে বুঝি আমার ছেলেদের নিয়ে আমি কিরম করি। এই গরু বছর পালি, কত কষ্ট, একসঙ্গে কত বিষ আমার এই জিনিস পায়ে মান যায়, তাও কষ্ট করি আমি খাই। এই গরু বছর পাইলে আমার তো পেট আছে,
খাইতে হয়, ডাক্তারের ওষুধ খাই। তার মানে উপার্জন করার মতো আপনার কেউ নেই, কেউ ছেলে একটা নাই, ছিল। না না। মেয়েদের বিয়ে দিয়েছেন? মেয়েদের বিয়া দিছি, আচ্ছা মেয়ের জামাইরা কোনোদিন শ্বশুর শাশুড়ি দেয় নাকি, ছেলে রাজা করে। একটা ভাই আছে দেখাশোনা করছে, সে ভাইটাও আল্লাহ নিয়ে গেছে। ভাইটার জন্য আরো কষ্ট। এই গরু বেচা কিনি আমার ভাই কত কষ্ট করতো, খারাইতো, বেচা কিনা দিত। আমার ভাইটাই আমার আছিল। কত আশা ছিল, ছেলে এই। বিদেশ গেছে, আপনাদের খরচ দিবে। বহুত আশা, কত ঋণ করে থেকে গেল স্যার। আমি ঢাকার বাড়ি যে কত কাজ করছি, তারপরে কিস্তি মিস্তি উঠিয়ে একটা গরু পালছি, পাইলে তারপরে এই গরুগুনি বানাইছি। কত ঋণ হাসছি, চোখে রোদে রোদে কাজ করছি, কত কিছু করছি। আমার দৃশ্য এখানে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখনো আমি অশান্তি, আমার ছেলেটার আশায় থাকি, আমি বয়স হয়ে গেছে আমার। প্রিয় দর্শক, একটা কথাই আছে যে পথপানে চেয়ে থাকে ছেলের অপেক্ষায়, আসলে ছেলে কখনো ফেরে না। এই ভাষায় মায়ের চোখের তলায় কালি পড়ে গিয়েছে, আসলে এটা রিয়েলিটি দর্শক। তা আজকে এই যে গরুটা লালন পালন করতেছেন, একমাত্র ছেলেকে স্মরণ করে গরু লালন পালন করতেছেন। ছেলের আশায় তো কই, ছেলে আইসা আমার আসবো, খাইবো, আমি খামো, ছেলে খাইবো। এই ছেলের কি খোঁজ পাই না। আল্লাহর কাছে তো কত কান্দাকাটি করি, আল্লাহ তুমি ওরে ফিরিয়ে দাও। কত মানুষের কাছে কই কেমনে আনুম, কোনো ব্যবস্থা যদি থাকতো তাও আমার করে আইনে দিত আমার ছেলেটারে। তার কাছে আমি কত ঋণী থাকতাম। আমি অহনো ছেলেটার আশায় থাকি খালি। এই যে আমরা এই যে প্রতিবেদনটা এখন করতেছি, এটা সারা বিশ্বের মানুষ দেখবে। এটার মাধ্যমে আপনার ছেলেকে কিছু বলতে চান? বলতে তো চাই, আমার ছেলেটা যদি আর কেউ আইনা দেয়, আমি তার কাছে হাজার হাজার শুক্রিয়া। আমি যে কত খুশি হবো আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ছেলেটারে কেউ যদি কোনো ব্যবস্থা করে আইনা দেয়, আমার ছেলেটার জন্য আমি কত অসহায়। আমি কত কষ্ট করি, আমার ছেলেটা যদি আইতো আমার কত সহযোগিতা করতো। প্রিয় দর্শক, আসলে মায়ের কান্না এটা একদিনের না, সারা জীবনের কান্না। মারা এমনই আসলে, কেঁদে কেঁদে তাদের বুক পাষাণ হয়ে যায়। তো আমরা রিকোয়েস্ট করব, যদি তার সন্তান এই প্রতিবেদনটা দেখে থাকেন, যদি সে পৃথিবীতে থেকে থাকেন, আশা করি সে তার মায়ের সাথে যোগাযোগ করবেন। যদি সে মানে মানুষ হয়ে থাকে বা মায়ের সন্তান হয়ে থাকে, গর্ভধারিণী মায়ের সাথে অবশ্যই সে যোগাযোগ করবে। এটা এই এই মায়ের সন্তানের কাছে আকুল আবেদন। আচ্ছা, আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, গরুটার নাম রেখেছেন কি কখনো? কি রাজা না? রাজা। রাজা, আচ্ছা, দুঃখিনী মায়ের রাজা নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই গরুটা কতদিন হলো লালন পালন করতেছেন আপনি? 2 বছর। 2 বছর। এটা কি কেনা না আপনার পালের? আমার পালের। পালের। মিথ্যা আচ্ছা কথা আচ্ছা, না। এই যে গায়ের মানে এই গায়ের বাছুর, এই গায়ের বাছুর। এই যে এটার বড়। আচ্ছা আচ্ছা, এটার বড়। এইটা এই গায়ের বাছুর, এটাও ষাঁড় বাচ্চা না? না, এটা বকনা। এটা ভাই বোন। আচ্ছা, তো 2 বছর হলো পালতেছেন এটা, না আরো বেশি হবে? না না না, এই যে এটা দেখেন না, এই যে মিথ্যা কথা কই লাভ আচ্ছা, কি? আপনি একটু ওই সাইড তো জানতো, আপনার ছেলেটার কাছে যান, আপনার সে আদরের সন্তান। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ষাঁড় গরুটা, অনেক যত্ন করে লালন পালন করেছেন। আজকে তার সন্তান প্রবাসে, সন্তানের খবর নেই। সেই গরুটাকে লালন পালন করে সন্তানের মানে দুঃখ ভুলে থাকার চেষ্টা করেন আসলে একজন দুঃখিনী মা, যাকে গরুর মা বলে মানুষ ডাকে। দেখতে পাচ্ছেন আদর পেলে চুপচাপ থাকে না? আমারও কিছু কয় না, অন্য মানুষ দেখলে খেপে। আচ্ছা, কি খাওয়ান আপনার সন্তানকে প্রতিদিন? ওই যে খাদ্য, ওই পায়রা টায়রা, ওই গম টম ছোলা, তারপরে ওই যে বুঝতে এইসব খায়। ঘাস কম খায়, খাদ্য ঘাস কম খায়। হ্যাঁ, খাদ্য বেশি খায়। আচ্ছা, ওর কখনো অসুখ বিসুখ হয়েছে? ওই ছিল 8 বছর, জ্বর ছিল। আচ্ছা, এখন সুস্থ তো মাশাআল্লাহ? এখন সুস্থ, আল্লাহ রাখছে ভালোই। এখন সুস্থ, আল্লাহ ওরে ভালোই রাখছে, খুব সুস্থ। এই যে গরুটা লালন পালন করতে তো অনেক টাকা খরচ হয়? অনেক টাকা, 1 লাখ গেছে।
1 লাখ গেছে? হ্যাঁ। টাকা কই পাইছেন? আর ঋণ টিন খাওয়াইতেছি, দোকানে বাকি আনি, দোকানে বাকি আনেন? আমি গইছি বিক্রি করে দিমু তাগো। আচ্ছা খুব ঋণ টিন হয়েছে আমার, তো খাই কামাই করে না মানুষ নাই। আচ্ছা, তাহলে দেখা গেছে কোনো কারণে বিক্রি না হলে তো সমস্যা। সমস্যা, হ্যাঁ হ্যাঁ। কারণ টাকা কই থেকে দেবেন? আল্লাহ পাক জানে, কোন থেকে দিমু, আল্লাহ ছাড়া তার কেউ জানে না। আচ্ছা বাবা, আপনার এই গ্রামের ঠিকানাটা বলেন তো। বাড়াইবি করা। বাড়াই ভিকুরা, হ্যাঁ। এটা নদীর এই পারে? ব্রিজ, ব্রিজ আছে ওই জন্য বিকরা ব্রিজ। আচ্ছা, ব্রিজের উত্তর পাশ। আচ্ছা, মানিকগঞ্জ থেকে আসলে বস্তি, মানিকগঞ্জ থেকে আসলে টাওয়ার স্ট্যান্ডে নামতে হবে। নেমে বলতে হবে যে বাড়াই ভিকুরা যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্রিজ, নাম করা ব্রিজ। নাম করা ব্রিজ। আচ্ছা, ভিকরা ব্রিজ দিছে। ভিকুরা ব্রিজ। আচ্ছা, বাড়াই ভিকুরা এসে কার নাম বললে চিনবে? মুস্তাকের নাম করলে চিনবো, তারেক খান নাম করলে চিনবো। মুস্তাক? হ্যাঁ। মুস্তাক কে হয় আপনার? ভাই। আপনার ভাই ছিল? মৃত্যু হয়েছে। আচ্ছা আচ্ছা, কিছুদিন ধরে 5 মাস ধরে মৃত্যু হয়েছে। মা, এই যে এই সন্তানকে যখন আপনার সামনে থেকে নিয়ে যাবে, আপনার একটা সন্তান নাই, আজকে 20 বছর হলো, আপনার এই সন্তানকে যখন মানুষ নিয়ে যাবে আপনার সামনে থেকে, কেমন লাগবে বলেন তো? আমি কান্না করুম। হ্যাঁ, কান্না করুম। হ্যাঁ, কান্দাইবো। এই যে কান্না যে করবেন বা কষ্ট হবে, তাদের সন্তানগুলো লালন পালন করেন কেন বলেন তো? যেগুলো শুধু খাইয়া ফিন্দা বাঁচুম না আমরা, পয়সা আমার 2টা পয়সা লাগবো না, আমরা খাইয়া ফিন্দা তো বাঁচুম না। খাইয়া ফিন্দা না বাঁচলে আমরা আর একটা গরু পালন কেমনি? পালন তো লাগবো আমার গরু। গরু পালে কি জীবন যাপন করা যায়? খাওয়া পিনতে যায়? যায়, আমরা তাই করি। আমাকে তো চোখে জমিন টমিন নাই, কিচ্ছু নাই। আচ্ছা, এই গরু পালি, এই খাই, ওই ঋণ টিন ওই আবার একটা বিক্রি করি হারি, আবার যে কটা বেশি হয় ওই কটা দেখাই চলি। আচ্ছা আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে, আপনার এক সন্তান সে ভুলে গেছে, এই সন্তান কি বেইমানি করে? না, ওরা বেইমানি করবো না, ওরাও তো আমার কিছু দিয়ে যাইবো, ও তো আমার মহব্বত করে দেওয়া যাইবো। ওরা আল্লাহ ও আমার নিকে ময়া করে, আমার লাথেও দেয় না, গুতেও দেয় না, যা পাই খাওয়াই, আবার ময়াও করে, কই উঠে খাওয়াবার কই খায়। আচ্ছা, আর ও তো আমার কিছু দেয়া যাবো না, দেয়া যাবো না। আপনার এই সন্তানের জন্য দেশবাসীর কাছে কিছু বলার আছে নাকি? আর কি বলার আছে? আছে ওই যে আমার কিছু দেয়া, গোটা পয়সার আশা, আমার গোটা পয়সার তো আশাই আছে আমার দেশবাসীর কাছে। আমার গোটা পয়সা, আমি কত কষ্ট করছি, আমার 2টা পয়সার আশাই তো আমার দেশবাসীর কাছে। আচ্ছা, কত বছর ধরে, 2-3 বছর ধরে পাল্টাছি, আমার কষ্ট না। আবার ঋণ হইছি, ঋণ হইলে পয়সা দিলে আমার হারান তো লাগবো। আচ্ছা, এখন আপনি কিরকম এটা দাম চাচ্ছেন? 5 লাখ। 5 লাখ টাকা চাওয়া? মানে 5 লাখ টাকা চাচ্ছেন? মানে এটা আশা আপনার? প্রিয় দর্শক, ওনার আশা 5 লক্ষ টাকা চাচ্ছে। আসলে দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা যারা নিতে আগ্রহী বা হৃদয়বান ক্রেতা যারা আছে, তারা যদি এইরকম দুঃখিনী মায়ের পাশে দাঁড়ায় গরুটা ক্রয় করে, তাহলে আমার বিশ্বাস যে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে, আপনারও বাঁচার স্বপ্ন দেখবে। এটা কি ওয়েট মাপছেন? ওজন কত? না না না, মাপি নেই। আমার তো এরকম একটা ছেলে ফেলে নাই, যাগো ছেলে ফেলেরা আছে, জুয়ান মানুষ আছে, পোলাপান আছে, তারাই এইসব করে। আমার বুড়া মানুষ আমরা আর কি করবো? আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে আপনার থেকেও উঁচু অনেক। অনেক উঁচু, এই দেখেন না, এই দেখেন না, এই যে এই যে হ্যাঁ, এই যে এই যে তো আমি লাগরি খাইনি, এই যে এই দেখেন না, এই যে আমার থেকেও কত উঁচু, এই দেখেন। ভয় করে না আপনার এভাবে যে সামনে যাচ্ছেন ওর কাছে? না না, এই দেখেন না, আমার থেকে কত উঁচু, এই যে এই দেখেন, দেখছেন কত উঁচু আমার থেকে। আমার কিচ্ছু কই না, ও ভালো। আচ্ছা, ফোন নাম্বার কি মুখস্থ আছে? ফোন আছে? ফোন নাই, ওই তারেকের কাছে ফোন দিলে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা ফোন পাবো কেন? গরিব মানুষ, আমরা ফোন চালাই, আমার আছে যারা ফোন চালাম। আচ্ছা আচ্ছা, তাহলে তারেক আপনার ভাগ্নে হয়? 22টা ভাইয়ের ছেলে? ভাগ্নে? 22টা। তো ভাসতে? হ্যাঁ, ভাসতে হয়। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা তার ভাস্তের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন। আর কেউ যদি দরদাম করার ইচ্ছা থাকে, সরাসরি বাড়িতে এসে দরদাম করে গরুটা সংগ্রহ করবেন। তো আজকে আর বাড়াবো না, বিদায় নিব। তবে আবারও দেশবাসীর কাছে বা দেশবাসীর উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে এই যে গ্রামের নারীরা এত কষ্ট করে, এত যত্ন করে যে গরুগুলো লালন পালন করছে, তারা সেই গরুগুলো
সঠিক মূল্যে যদি তারা বিক্রি করতে পারে বা ভালো মানুষের হাতে তুলে দিতে পারে, তাহলে কিন্তু তাইলে আমি নতুন আবার করে- আরেকটা পাল্লা পারুম, আরেকটা আচ্ছা। পাইলে আবার কটা পয়সা পাইলে বুঝলে খাইয়ে পারুম। আচ্ছা আচ্ছা ওই ঋণ টিন হাইরে আমি যদি আবার একটা কিনি, তাইলে আমি কটা পয়সা পাইলে আবার খাইয়া ফেললাম, আমি বাঁচুম তো। আমার তো আরো কিছু বাঁচতে তো হইব, ওখানে তো আর মৃত্যু হয় নাই। আমার আচ্ছা বয়স হয়েছে, এখন বুড়া হয়ে গেছি, ওই গরু পালা পারি, ঘরের ভিতরে পালি, খাদ্য খাদ্য খাওয়াই পারি, এই আরো কিছুদিন পরে আর একটু বয়স হলে তো গরু পালন করতে পারবেন না। তাও পালুম, ওই কষ্ট করেই পালুম। ঘরের ঘর আছে, ঘর আছে, খাদ্য কিনাই না খাওয়ামু, গাছ গোছ কিনে খাওয়ামু, পালুম। আমার স্বামী আনবো, আমি আনুম কটা কটা, তাই আচ্ছা আর এটা আবার এটা বিক্রি করে আবার আরেকটা গরু কিনুম, কিনা ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার আচ্ছা। দেখা হবে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম।